দৌলতপুরে বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন। আরামবাগের দৌলতপুর এলাকায় ভারতীয় জনতা পার্টির নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হলো উৎসব মুখর পরিবেশে। সোমবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা। দেখুন, আগে বাদামবাড়িতে গিয়েছিলেন, 1.5 মাস 2 মাস পরে উনি ওই কাজটাই করবেন, রপ্ত করে নিচ্ছেন। এখন 2 মাস পরে ওই কাজটাই করতে হবে, তো সেই জন্য রপ্ত করে নিচ্ছেন। ওই রুটি বেলাটাও কাজ করবেন, আর ওই মাঠে গিয়ে কি বাদাম বসাচ্ছে বলছেন না, ওই কাজই ওনাকে করতে হবে, আর অন্য কিছু করতে পারবেন না। 2026 আরামবাগের চারটে আবার নিতে পারবেন? আপনি কিভাবে বলছেন? আপনি নিচে কমিয়ে দিচ্ছেন কেন? আমাদের তো 7টা আছে টার্গেট, আপনারা 4টে বলছেন কেন? 4টে আমাদের তো জেতা আছে, তার উপরে আরো 3টে জিতবো, এই কথা বলুন। আপনারা পিছিয়ে রাখবেন না আমাদেরকে। আমরা 7টাতেই জিতবো, এই কথাটা বলুন। 4টে জিতেছি, আর কি কটা জিতবে এরকম নয়, 7টাতেই ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। পুরসুরা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমান ঘোষ এবং আরামবাগ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হেমন্ত বাগ দলীয় পতাকা উত্তোলন ও ফিতে কেটে কার্যালয়ে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় কর্মী সমর্থকদের উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা যায়। এই দলটাই থাকবে না, এই দলটা উঠে যাবে। মমতা ব্যানার্জিকে তাকেও নিজেকে যদি পার্টি করতে হয়, অন্য দল করতে হয়। কৃষকদের পাশে দাঁড়ানো হবে। দেখুন, 3 বছর পরকে পর বর্ডার সিল করে আজকে এই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। যারা আজকে গ্যাসের দাম নিয়ে বড় বড় কথা বলছে, 50-60 টাকা নাকি বেড়ে গেছে, এটা তো আন্তর্জাতিক বাজারে, তারপরে গ্যাসে কালোবাজারি রাজ্য সরকার করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে ইলেকট্রিকের দাম কোন জায়গায় গেছে? বিলের দাম যেটা 3.5 টাকা ছিল, সেটা 7 টাকার বেশি হয়েছে। 100 ইউনিট কারেন্ট পুড়লে মাসে কত টাকা খরচা হয়? আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কোথায় গেছে? আজকে মাংসের দাম ভাবো, 150 টাকা কেজি ছিল, সেটা 200 টাকা পার হয়ে গেছে। তাহলে আপনারা হিসাব করুন না, দৈনন্দিন জীবনে মানুষের খরচ 100 টাকা করে বেড়ে গেছে। তার উত্তরটা কে দেবে? মাঠে আলুর দাম নেই, 60 টাকা বস্তার দাম, 60 টাকা আলুর দাম, এর উত্তরটা কে দেবে? নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আসন্ন নির্বাচনের সংগঠনকে আরো শক্তিশালী করার ওপর জোর দেন এবং প্রতিটি বুথে দলীয় কর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। আমি আবারও বলছি, আরামবাগে কোনো জায়গা ছিল না, ভবিষ্যতেও থাকবে না। 2026 আপনার সম্বন্ধে অনেক কিছু করছে প্রার্থী, যিনি তৃণমূল প্রার্থী, তিনিও বলেছেন, আপনি তার জবাবে কি বলবেন? সারা জীবন মিথ্যা করে বেড়ায়, ওরা আজ পর্যন্ত কোনদিন ভালো কথা বলেছে? তৃণমূল কংগ্রেস সারা জীবন মিথ্যা নাটক করে, মিথ্যা কুৎসা করে বেড়ায়। আজকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী আছেন, তিনি তো বড় বড় নাটক করছেন। কদিন আগে রান্না করছিলেন, কদিন আগে একটা হসপিটাল পেশেন্ট নিয়ে যাচ্ছেন, দেখছি আবার ধান বাড়ির আল দিয়ে ধান নিয়ে যাচ্ছে। আমি আজ পর্যন্ত বাপের জন্মে শুনিনি, আমি একটা চাষি পরিবারের সন্তান, আল দিয়ে কেউ যেতে যেতে ধান নিতে হবে, এটা অসম্ভব। আল দিয়ে কেউ ধান নিতে পারে? তাকে তো ধান নিতে হলে ধানের জমিতে নামতে হবে। আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।